আসসালামু আলাইকুম। যতই সময় গড়াচ্ছে সুরমা ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটর সুরমা যে নদী, এই নদীর ঠিক মাঝখান থেকে আপনারা সরাসরি সম্প্রচার দেখানোর চেষ্টা করি। আর দেখতে পারা এই মুহূর্তে যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে সিলেটের যে সুরমা নদী। আপনারা জানেন সিলেটের আকস্মিক বন্যায় লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে পানিবন্দী। এই মুহূর্তে দেখতে পারা সুরমা নদীর যে ভয়ঙ্কর একটা রূপ, মানে এটা সুরমা নদী মনে না, মনে হয় এটা সমুদ্র বা সাগর বা হাওর ওরকম মনে হয় দেখতে পারো। যদি আমি একটু জুম করে দেখাই, দেখতে পারা বিশাল একটা হাওরের মতো দেখা যায় সুরমা নদী। আমার সদস্যটি শুনরানি বিউ ক্লিয়ার দেখরানি একটু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাইবা, এবং সে কোন জায়গায় যুক্ত আছেন আপনার, বিশেষ করে সিলেট যে যারা সিলেট থেকে যারা দেখার বন্যা পরিস্থিতির আপনার এলাকার বন্যা পরিস্থিতির আপডেট কিটা একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করিয়া। আর সকলের কাছে আমার অনুরোধ থাকবো লাইভটা শেয়ার করি, অন্যরা দেখার সুযোগ করে দিবা, কারণ প্রবাসী অধ্যুষিত এলাকা হইল গিয়া সিলেট। আর এই সিলেট বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা বেশ কষ্ট দুর্ভোগ দুর্দশায় সিলেটবাসী বলি গেছেন, এই জিনিস জানার লাগি উদ্বিগ্ন আছেন, কারণ তারা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সব দেশে রয়েছেন, যার কারণে কিন্তু অনেকে এই বিষয়টার লাগি টেনশন আছেন। অনেকে দেখা ধন্যবাদ লগে টাকার লাগি। তবে সকলের কাছে আমার অনুরোধ থাকবো লাইভটা বেশি করে শেয়ার করুক। আপনারা একটা শেয়ারের কারণে কিন্তু প্রবাসীরা সঠিক তথ্য জানতে পারবা। আমরা আপনারা ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করি। আর আমি বন্যা পরিস্থিতির সর্বশেষ যে অবনতি যেটুকু আছে সেটুকু অবনতি তুলিয়া ধরার চেষ্টা করি। আর লগে তাও আর আপনারা আরেকটা বিষয় তথ্য জানানোর চেষ্টা করি। আমি এই মুহূর্তে যে নদীর যে জায়গা স্রোতর যে জায়গাটা দেখরা আমরা আপনারা দেখাই সিলেটর সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ডর যে ওই যে 31 নম্বর ওয়ার্ডের বর্তমান অবস্থা। আমি এখন শাহপুরান যে মতিউর রহমান চৌধুরী, ধন্যবাদ ভাই, আমি শাহপুরান ব্রিজের ঠিক উপর থেকে আপনারা সরাসরি সম্প্রচারটা দেখানোর চেষ্টা করি। আর দেখতে পারা পানির তীব্রতা কতটুকু যে ভয়ঙ্কর আসলে চিন্তা করা যান না। শাহরিয়ার খুজারখোলা থেকে দেখছেন, ধন্যবাদ ভাই শাহরিয়ার ভাই। রাজু আহমদ দেখরা অসংখ্য ধন্যবাদ। লগেতা হোকা আমরা সিলেটের সুরমার যে তীব্র যত সময় যার তত ভয়ঙ্কর রূপ ধারণ করে 31 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন নবগঠিত যে 31 নম্বর ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ড গিয়াসুদ্দিন, ধন্যবাদ লগে থাকার লাগি। আসলে গিয়াসুদ্দিন ভাই সবসময় খেয়াল করি আমরা লগে থাকুন, আমরা লাইভগুলো শেয়ার করেন, কমেন্ট করেন। আরও যারা নতুন দেখরা ধন্যবাদ। আমি দেখি মুন্না ভাই দেখরা ধন্যবাদ লগে থাকার লাগি। আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতি সিলেটের যে তীব্র আঘাত ধারণ করছে এই বিষয়গুলো সিলেটের সর্বশেষ যে পরিস্থিতি মূলত আপনারা লাগে তুলিয়া ধরার। আমরা ইতিমধ্যে কিছু সময় আগে আপনারা একটা সরাসরি সম্প্রচার তুলে ধরার চেষ্টা করছি, যে সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখছেন যে ভাই আমরা কোনো খাবার পাচ্ছি না, ধন্যবাদ এমনি মুন্না ভাই। আরও যারা দেখরা লাইভটা শেয়ার করবা। আর সিলেটর ওই যে আমি জুম করে যদি একটু দেখাই, সিলেটর মারাত্মক অবস্থা এই মুহূর্তে সিলেটর সুরমা নদীর ওই যে এই যে জায়গাটা দেখতে পারা এই মুহূর্তে ক্যামেরার সামনে। এখানে হলো গিয়া আমরা সিলেটর গোলাপগঞ্জ বলে সানকাড্ডর নামে অনেকে স্থানীয়ভাবে চিনেন। সানকাড্ডর লাগি অনেকে কিন্তু আজকে গতকালকে রাত্রে থাকি আমারে অনেকজনে ফোন দিচ্ছেন যে সানকাড্ডর ভাই আসলে অবস্থা কিটা, সানকাড্ডর ছুটি যাননি বা এরকম, কারণ এই সানকাড্ডর যদি ছুটে 31 নম্বর ওয়ার্ডের এলাকার নামগুলা কইবা। ধন্যবাদ সাবুল তালুকদার ভাই। 31 নম্বর ওয়ার্ডর মুরাদপুর ফিরোর চকর আংশিক পাইছে, মূর্তি চক, এগুলো 31 নম্বর ওয়ার্ড নবগঠিত 31 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের সাবুল তালুকদার ভাই। আমি আশা করছি নামগুলো হওয়ার চেষ্টা করলাম। আব্দুল মুহিত ভাই, আমি সজি, আমি মৌলভীবাজার রাজনগর থেকে আমাদের জন্য দোয়া করবে, আমাদের উপস্থিতি ভালো না, ধন্যবাদ ভাই। এম এ মুন্না ভাই ধন্যবাদ। এমদাদ আছেন, আপনি ঠিক আছেন নি? এমদাদ আপনি ঠিক আছেন? আমি ভাই চেষ্টা করি আর দোয়া করবা, আমি আপনার আর দোয়ায় আল্লাহর রহমত আর আপনার আর দোয়ায় কিন্তু আমি আসি এখন মূলত দোয়া করবো আপনারা আমার লাগি। বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর আকার ধারণ করে সিলেট এই মুহূর্তে, যত সময় করার সিলেটের অবস্থা খারাপ হওয়ার কারণ ভয়াবহ বন্যার একমাত্র কারণ আসলে খোয়া যায় না, অন্যতম বড় কারণ পাহাড়ি ডল। বিশেষ করে চেরাপুঞ্জির যে প্রচুর বৃষ্টিপাতর, আসাম যে বৃষ্টিপাতর, এই বৃষ্টিপাত মূলত দাঁড়িয়ে পড়া থাকি দেখরা শ্রীদাস, ধন্যবাদ শ্রীবাস দাস ধন্যবাদ ভাই। লগে থাকা দাঁড়িয়ে পড়া থাকি দেখরা আমরা সিলেটর ভাই। আরো যারা দেখরা লগে থাকা লাইভটা শেয়ার করার অনুরোধ করি। আর আমরা বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট, তো আমি যে বিষয়টা খোয়াত আসলাম যে সানকাড্ডরের বিষয়টা, সানকাড্ডরের বর্তমান যে অবস্থা এই বিষয়টা গিয়াসুদ্দিন ধন্যবাদ। যে এখন পর্যন্ত আমরা দেখছি 4 আঙ্গুল পানি বাকি আছে, জায়গা বাকি আছে যে রাস্তা ক্রস করার, মানে রাস্তার উপরে দিয়ে পানি আবার 4 আঙ্গুল জায়গা এখন মত আছে। তবে যেভাবে পানি বাড়ের এই বিষয়টা এখনো শঙ্কা মনে রয়েছে যে কোনো সময় এরকম দুর্ঘটনা ঘটতে পারে, কারণ 2022 আমরা দেখছি
উপরে দিয়ে পানি ফ্লো করিয়া কিন্তু এরপরে তলে দিয়ে একটা বগল হয়েছিল, এরপরে কিন্তু প্রচুর পানি ঢুকছে এবং বিগত বিশেষ করে উত্তরবাগ, বাগরলা, সিংপুর, শ্রীরামপুর, হিলালপুর, রফিপুর সব এলাকা নয়াগারে প্লাবিত হয়েছে। রুমন আহমেদ ভাই কুসাই ইউনিয়নের কি অবস্থা? কুসাই ইউনিয়নের ভাই নিচা সাইডের পিছের অংশের কিন্তু পশ্চিমবাগ পিছের অংশের অবস্থা ভালো নাই, বেশ খারাপ। এখানে আশ্রয়কেন্দ্র খুলে হয়েছে, অনেক আশ্রয়কেন্দ্র মানুষ আসেন। আর স্থানীয় কাউন্সিলর যে ফখরুল ইসলাম তাইনও কিন্তু চেষ্টা করে, আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যম। মতিউর রহমান চৌধুরী আখালী সুরমাবাসী এলাকা আসেন ভাই প্লিজ, অনেক খারাপ অবস্থা। ধন্যবাদ মতিউর রহমান ভাই, আখালীর অবস্থা খারাপ করে আল্লাহ সাহায্য কর্তা। বিশ্বনাথ খুব বেশি পানি, এমডি বেলাল খান দেখরা ধন্যবাদ ভাই, লগে থাকক গা। তবে আপনার কাছে আমার একটা আহ্বান আছে, আপনারা যারা দর্শক বিশেষ করে দেখেন, যার কারণে আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করি। আপনারা সিলেট হইল লন্ডনে প্রবাসী অধ্যুষিত বা প্রবাসী অধ্যুষিত এলাকা যদি কই, এই প্রবাসীরা বেশ উদ্বিগ্ন থাকেন, উৎকণ্ঠার মধ্যে থাকেন যে দেশ কিতাও সাজার উপসর থাকি। ধন্যবাদ বিশ্বনাথ খুব বেশি পানি, ধন্যবাদ ভাই। এই মানুষগুলার লাগি অন্তত লাইভটা বেশি করে শেয়ার করবা, যাতে প্রবাসীরা সঠিক তথ্য পায়। আমরা চেষ্টা করি লাইভের মাধ্যমে সঠিক তথ্যগুলো আপনারা সামনে তুলিয়ে ধরার। ওই দেখা যে এলাকাটা দেখাই আর আমি আমার নিজ এলাকা, এটা হইল গিয়া উত্তরবাগ, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড উত্তরবাগ। এই এলাকার অবস্থা আসলে বর্তমানে ঝুঁকিপূর্ণ। রিপু দেখরা, আফজল হোসেন দেখরা ভাই, যোগেন্দ্রের অবস্থা বেশি খারাপ। আফজাল ভাই ধন্যবাদ ভাই, আসলে আপনারা কমেন্ট করেন যখন আমি জানতাম পারি অনেক কিছু আপডেট। আর আমরা ইন্ডিয়া থাকি আরো 3-4 জন ভাই যুক্ত হন, সব সময় আমার আপডেট দেন, আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় আপডেট দেন। যেমন তারা কইছেন মেঘালয়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাতর, অর্থাৎ সব মিলে আমরা সিলেটের অবস্থা ভালো নাই। সুয়াগ মিয়া দেখরা সুনামগঞ্জ অ্যানিভার্সারি ধন্যবাদ। আমি একটু অন্য অংশ দেখাই এখন, যদি নদীর অন্য পার দেখাই আপনারা লগে থাকা। আমরা ওই সিলেটর শাহপুরান যে ব্রিজ আছে, ব্রিজের ঠিক মাঝখান থেকে আপনারা সরাসরি সম্প্রচার তুলে ধরার চেষ্টা করি। আর লগে থাকা বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হইতেছে সিলেটের সময়, আকাশও কিন্তু প্রচুর মেঘ এখনো। ওই দৌকা আর একটা অংশ দেখাই আর আপনারা নদীর পানি কিন্তু ফ্লো করিয়া দেয়, ওই দৌকা এই এলাকার ঢুকি গেছে। এমডি সিরাজ ভাই দেখরা ধন্যবাদ। আসলে আমরা সব সময় একটা বিষয় আপনারা কইতাম চাই যে আপনারা দর্শক যারা আছেন তারা দেখেন করি, আমরা চেষ্টা করি বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আপনারা দেওয়ার। আমরা দেখতে অনেক দর্শক যুক্ত আছেন, 100+ দর্শকে দেখরা, কিন্তু কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করা না। তামিল আহমেদ ভাই কদমতলী রাস্তা দিয়ে পানি ঢুকছে নি ভাই, কদমতলী রাস্তা দিয়ে পানি ঢুকছে না, তবে পানি ঢুকার উপক্রম বর্তমানে লেভেল হয়ে গেছে, কারণ এখন পানি কদমতলী মসজিদের ভিতরে দিয়ে পানি ঢুকে আমরা দেখছি গতকালকে রাত্রে। আরো যারা দেখরা সকলের কাছে অনুরোধ থাকবো কমেন্ট করুকা এবং লাইভটা শেয়ার করুকা। হাবিব রহমান ভাই সুনামগঞ্জ থেকে আমাদেরও সেম, আল্লাহ হেফাজত করতা ভাই। সুনামগঞ্জের হাবিব রহমান ভাই, সুনামগঞ্জের অবস্থা আসলে আমরাও জানছি যে সুনামগঞ্জের অবস্থা খারাপ, যত সময় যার ছাত্র সুনামগঞ্জের অবস্থা খারাপ হর। আর ইতিমধ্যে যে বিষয়টা আপনারা জানাইতাম চাই আর যে ছাত্র সুনামগঞ্জ বিভিন্ন নিম্ন যে এলাকাগুলো, এগুলা মানুষের কষ্ট দুর্ভোগের শেষ হন না, কারণ এই মানুষগুলা 2022 বন্যার গা এখনো শুকাইছে না। এই মানুষগুলা এত কষ্ট তা কররা কি। আরো যারা দেখরা মোলাইন খান আমিন ধন্যবাদ। এমডি ইউসুফ আলী বিশ্বনাথ থাকি দেখরা ধন্যবাদ ইউসুফ ভাই। আরো যারা দেখরা ধন্যবাদ, লগে থাকক গা। বন্যা পরিস্থিতির আপডেট ওই আমি দেখাই আর এখন সিলেটর সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি বিশ্বনাথ থাকি ইউসুফ ভাই ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড দেখা ওই দেখা এই অংশ হইল গিয়া সিলেট সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড, অর্থাৎ শেখপাড়া, শ্রীরামপুর, পশ্চিমবাগী এলাকা হইল গিয়া সিলেট সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড। এই এলাকা বন্যা কবলিত এবং সিলেটের 31 নম্বর ওয়ার্ড নদীর ঠিক উল্টা যে অপোজিট পার সালে আহমেদ ধন্যবাদ। খারাপটাকে দেখরা আমরা প্রিয় ভাই গিয়াসুদ্দিন ভাই ধন্যবাদ। ওই যে পার যে জায়গাটা দেখরা ক্যামেরার ঠিক সামনে বিপ্লব দাস দেখলা, বজুর রহমান হিমেল বিশ্বনাথ থাকি ধন্যবাদ। গোবিন্দগঞ্জের অবস্থা খুব খারাপ ধন্যবাদ বিপ্লব দাস ভাই। আমি যে বিষয়টা হইতাম চাই যে ওই যে ক্যামেরার সামনে এখন দেখলাম, যদি আরো জুম করে দেখাই, এটা হলো 31 নম্বর ওয়ার্ড নবগঠিত সিলেট সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের অবস্থা বেশ ভয়াবহ, যেদিকে চোখ যার খালি পানি আর পানি দৌকা দেখরানি। আল্লাহ আল্লাহ হেফাজত করতা সাহায্য করুক আল্লাহ সব প্রত্যেকে। ভয়াবহ একটা অবস্থা সিলেট সিটি কর্পোরেশনের যে নতুন নতুন এলাকা প্লাবিত। রুমন ভাই দেখরা, শামীম আহমেদ দেখরা ভাই, আমার 41 নম্বর ওয়ার্ড দেখাউকা ধন্যবাদ ভাই। 41 নম্বর ওয়ার্ডর একটু আমরা 42 নম্বর ওয়ার্ডের চিত্র দেখাই আর এখন 42 নম্বর ওয়ার্ড। রুবেল মিয়া গুড লাক ধন্যবাদ রুবেল মিয়া কমেন্ট করার লাগি, অনেকে দেখরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু অনেক কষ্ট করিয়া কিন্তু আপনারা সরাসরি সম্প্রচারের আপডেট দেওয়ার কারণে আপনারা কিন্তু উদ্বিগ্ন থাকেন, বিশেষ করে যে কিতা ওর কিতা না, এর কারণে আপনারা অন্তত বিশেষ করে যারা দেখরা গড় থাকি বইয়া বা বিদেশ থাকি বইয়া অন্তত লাইভটা একটা শেয়ার করবো। আপনারা একটা শেয়ারের কারণে কিন্তু অন্য যারা আছেন এরা দেখার সুযোগ হয়, একটা কমেন্ট করলে কিন্তু অন্য যারা আছেন এরা দেখার সুযোগ হয়। এবং ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী কিন্তু লাইভটা বেশি বেশি সাজেস্টও নিয়ে যায়, যার কারণে আপনার কাছে আমার অনুরোধ থাকবো
আমরা কষ্ট করিয়া মেঘর মাঝে বিজিয়া পানির মাঝে আসলে আমি একটু আগে যে লাইভটা করছি প্রায় সমরিমা পানিতে গেলাম মিয়া করছি অনেক ঝুঁকির মাঝে আসলে করতে হয় কারণ রাস্তাঘাট আটুরিমা নিচে পানি কিন্তু এগুলা দেখা যায় না যে রাস্তার অবস্থা কিতা কাতার থাকি দেখলাম মেলাইন খান ধন্যবাদ ভাই অনেকে দেখরা আমি সকলের কাছে অনুরোধ করবো লাইভটা শেয়ার করো বেশি করে শেয়ার করবা আপনারা ওই দেউকা অনেকে দেখা তাই সুরমা নদীর তীব্র যে অবস্থা সর্বশেষ যে অবস্থা দেউকা দেখা তাইছেন ও দেওয়ান তানিয়া উসমানীনগরের খারাপ অবস্থা ভাই আল্লাহ মাফ করতা নুরুল রাবিয়া আমি ইন্ডিয়া থেকে বলছি নুরুল রাবিয়া ভাই ইন্ডিয়ার অবস্থা কি একটু কমেন্ট করে কইবা ভাই নুরুল ভাই কমেন্ট করে কইবা নুরুল ভাই একটু ইন্ডিয়ার সর্বশেষ অবস্থা কিতা ইন্ডিয়ার একটু কমেন্ট সেকশনে যদি কমেন্ট করেন আমরা যারা দর্শক আছেন তারা জানতে পারবা যে ইন্ডিয়া থেকে আপনারা বর্তমান অবস্থা কিতা বৃষ্টি হননি বৃষ্টির অবস্থা কিতা আমি সিলেটর শাহপুরান যে ব্রিজের ঠিক মাঝামাঝি অংশ থেকে আপনারা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করি আর দেখাই আর আল্লাহ সাহায্য করতে ভাই সকলে সকল লাগে দোয়া করুক দোয়া না করলে এই মুহূর্তে এইরকম দুর্যোগ থেকে আমরা বাঁচা সম্ভব হইতো না আমি চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির শেষ আপডেট আমার কাছে যতটুকু আছে রফিক আহমেদ এটা কোন জায়গা রফিক আহমদ এটা সিলেটর প্রচুর বাতাস কিন্তু আমি কিন্তু নদীর ঠিক উপরে আছি প্রচুর বাতাসের মাঝে আমি চেষ্টা করে দেওয়ার ভাই নেটওয়ার্কের কারণে দেখতে পারলাম না হাবিব রহমান ধন্যবাদ রফিক আহমেদ এটা কোন জায়গা আমি আপনাকে কমেন্ট করছেন রফিক আহমেদ এটা হইল গিয়া সিলেটের যে গোলাপগঞ্জ ধরে আসলে এবং সিলেট সিটি কর্পোরেশন 42 নম্বর যে ওয়ার্ড শেখপাড়া গ্রামের পাশাপাশি শাহপুরান ব্রিজের উপরে থেকে আপনারা সরাসরি সম্প্রচার দেখাই আর এমডি আব্দুল্লাহ তারেক চৌধুরী ভাই পানির কেমন বাড়বো ভাই পানি কেমন বাড়বো আমি স্পেসিফিক কইতে পারি না তবে পানি বাড়ার সংখ্যা সবচেয়ে বেশি কারণ ইন্ডিয়াত পানি এখনো মেঘর আসাম মেঘর মেঘালয় মেঘর এরপরে চেরাপুঞ্জিত মেঘর এই মেঘর পানিগুলো আমরা এই নদী দিয়া এবং কুশিয়ারা নদী দিয়া কিন্তু প্রবাহিত হইব যার কারণে পানি বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয় হইল গিয়া আবহাওয়া অফিসে এখনো কইরা যে 2 দিন থেকে 3 দিন বৃষ্টিপাত হইব বারে বৃষ্টিপাত সিলেট হইব যার কারণে বন্যা পরিস্থিতির উন্নতি না হইয়া অবনতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে একমাত্র আল্লাহ তাআলা চাইলে কিন্তু সবকিছু সম্ভব একমাত্র তাই আমরা হেফাজত করতে পারেন তাই আমরা এই দুর্ভোগ দুর্দশা থেকে মুক্তি দিতে পারেন খুব বেশি বৃষ্টি হচ্ছে সকাল থেকে নুরুল ইন্ডিয়া থেকে দেখরা ধন্যবাদ ভাই কমেন্ট করার লাগে নুরুল ভাই ইন্ডিয়ার বৃষ্টি ওর আসলে ও তথ্যটাও আমরাও দেওয়ার চেষ্টা করি ইন্ডিয়ার বৃষ্টি ওর দর্শক আসলে আমরা ইন্ডিয়ার এক ভাইয়ে কমেন্ট করছেন যে নুরুল ভাই আপনি আসলে কোন রাজ্য থেকে দেখরা আসাম করিমগঞ্জ না মেঘালয় কোন রাজ্য থেকে দেখরা কমেন্ট করে জানাইবা আমরা আরো সহজ হইব বিষয়টা জানতে আর দুলামণি নাথ কোন নদী আমি সুরমা নদীর যে ভয়ঙ্কর রূপ এই রূপটা আপনারা দেখাই আর ইতিমধ্যে সুরমা নদীর যত সময় গড়ার অত ভয়ঙ্কর রূপ ধারণ করেন অনেকে দেখরা ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করার অনুরোধ করি সকলের কাছে আমরা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন আমি চেষ্টা করি আব্দুল তারেক চৌধুরী থ্যাংকস ভাই জানাইছেন অনেক ধন্যবাদ ভাই তবে এখন পর্যন্ত আমি দেখি প্রায় 200-এর উপরে দর্শক দেখরা কিন্তু লাইভটা শেয়ার এখনো করছেন খুব কম শেয়ার হয়েছে এবং কমেন্ট হয়েছে খুব কম নুরুল ইসলাম ভাই ধন্যবাদ আরিয়ান আহমেদ মাসুম ভাই বিশ্বনাথ বৃষ্টিওর জয় ভাই আওয়ানও বৃষ্টিওর আমিও বৃষ্টির মাঝে খাড়াইয়ার এবং নদীর যে বাতাস আঁকি খুব বাতাসের মাঝে আমি খাড়াইয়ার দেখাইয়ার চেষ্টা করি আর দোয়া করুক আমার লাগি আল্লাহ আমার সুস্থ রাখতো আপনারা ওখান থেকে আমার লাগি দোয়া করবা আসাম থাকি দেখরা দুলামণি নাথ আসামের অবস্থা কিতা আমরা কমেন্ট করে একটু জানাইবা ভাই দুলামণি নাথ ভাই রুমন ভাই পিছনের দেখতে দিকে তাকান পিছনের দিকে তাকান ভাই পানি কতটুকু বাড়ে আর পানি ভাই বাড়ের ডিস্ট্রিক্ট আসাম থাকি দেখরা আমার ভাইয়ে নুরুল ভাই ইন্ডিয়ার আসাম থাকি আল্লাহ আমার থাকতে আর গিয়া মোবাইল পড়ে যার দোয়া করবা আমরা অবস্থা আসলে বেশ যত সময় গড়ার অবস্থা খারাপর আরো যারা দেখরা সে কোন জায়গায় যুক্ত আছেন আমরা হৃদয় সিলেট থেকে আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতি সিলেটের বিভাগের সর্বশেষ যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো আপনার তুলিয়া ধরার তাজুল ইসলাম ধন্যবাদ ভাই ইয়াকুব মিয়া আসসালামু আলাইকুম ভাই আমি হবিগঞ্জ জেলা থেকে দেখছি ধন্যবাদ ইয়াকুব ভাই সৈয়দ আহমদ ভাই দোয়া রইল দোয়া করবা ভাই একমাত্র আল্লাহ তাআলাই আমরা হেফাজত করতা আল্লাহ তাআলা তান রহমত দিয়ে একমাত্র আমরা যদি আল্লাহ তাআলা একমাত্র রহমত দিয়ে আমরা তান রহমত নাজিল করলে একমাত্র আমরা হয়তো এই দুর্যোগ থেকে মুক্তি পাই আমার প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি বাংলাদেশ কোন জায়গা থেকে আমি বাংলাদেশের সিলেট থাকি ভাই নুরুল ভাই আপনি ইন্ডিয়া থাকি আসাম থাকি দেখা ধন্যবাদ আমি সিলেট থাকি গোলাপগঞ্জ উপজেলা থাকি দেখি আর সুরমা নদীর যে ভয়ঙ্কর একটা রূপ এই রূপটা তুলে ধরার চেষ্টা করি আর বৃষ্টিতে 2-3 দিন থাকি আরো ভাইয়া কইরা দুলামণি নাথ ইন্ডিয়া থাকি দেখরা ধন্যবাদ বৃষ্টি 2-3 দিন থাকি ধন্যবাদ আপনার আপডেট দেওয়ার লাগি হৃদয় আহমেদ ইখান কোন জায়গা ভাই এখানে সুরমা নদী ভাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
শাহপুরান যে ব্রিজের ঠিক মাঝখান থেকে আমি আপনারা সরাসরি সম্প্রচার তুলে ধরার চেষ্টা করি। আর আপনাকে অনেক ধন্যবাদ সালেহ আহমেদ, ধন্যবাদ। দোয়া করবা আসলে আমার লাগি এবং বৃহত্তর সিলেটবাসীর লাগি দোয়া করুক বেশি বেশি করি। এই সিলেটবাসীর আল্লাহ তালা এই দুর্যোগ থেকে মুক্তি দিতা। এই যে কষ্টগুলা আসলে সিলেটবাসী আসেন, কমলগঞ্জ থেকে দেখরা আশিক চক্রবর্তী, ধন্যবাদ ভাই। আমি হ্যাঁ কইছি এই কথা, হ্যাঁ কইলা কই আর কথা, হ্যাঁ কইছেন এই কথা আইতা হোক। আবুল তারেক চৌধুরী ভাই, কুসাই রাস্তায় পানি উঠছে নি? কুসাইর পশ্চিম বাগ যে নিচে এলাকা আছে এই জায়গায় পানি আছে। শাকিল আহমেদ, আমি যুগঞ্জ থেকে দেখলাম, ধন্যবাদ ভাই শাকিল ভাই। মিজানুর রহমান, লোকেশন দিন। আমি সিলেটের শাহপুরান ব্রিজ আছি এই মুহূর্তে। বড়াইকান্দি কিতা অবস্থা ভাই? আলী আকবর, বড়াইকান্দির অবস্থা ভালো নাই। নেইমার জুনিয়র ভাই, কুলাউড়া উপসরে পানি উঠি গেছে নি? কুলাউড়া অনেক জায়গায় পানি আছে, আমরা অনেক ভাই কমেন্ট করে জানাইরা। সিংলা বান্দর খবর কিতা ভাই? রফিক আহমেদ, ধন্যবাদ। তাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা ব্যাক করেন, একটু ক্যামেরা ব্যাক করেন, ধন্যবাদ। ব্যাক করিয়া আসলে কিতা দেখাইমু ভাই, ব্যাক করার তো কোনটা দেখানি নাই। আমি সিলেটের বন্যা পরিস্থিতির যে আপডেট আমার কাছে আছে, ব্রহ্মপুত্র নদী জল বাড়ছে, ব্রহ্মপুত্র নদী তো জল বাড়ছে, আমরা ইন্ডিয়ার ভাইয়ে হইরা। ধন্যবাদ ভাই দুলামণি নাথ ভাই। আমি সিলেট থাকি দেখলাম নেকবর মিয়া, ধন্যবাদ। এমডি জাকির, রুবেল মামু খুব ভালো হয়েছে, এগিয়ে যাও এমডি জাকির, ধন্যবাদ। জাকির মামু অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে লগে থাকার লাগি। তবে সকলের কাছে আমার অনুরোধ থাকবো, যারা আমরা হৃদয় সিলেট ফেসবুকে সরাসরি সম্প্রচার বন্যা পরিস্থিতির আপডেট জানার লাগি লগে থাকবা। ফানি নি ভাই, শাকিল আহমদ খন্তরিত ফানি নি ভাই? না খন্তরিতে কোনো ফানি নাই। সুলেমান হোসেন খান, বিয়ানি বাজারের ফানি, জয় ভাই বিয়ানি বাজারের ফানি। আহমেদ জিহান, সিঙ্গাপুরের ওর বান্দর, সিঙ্গুরা বান্দর কিতা অবস্থা ভাই? সিঙ্গুর বান্দর অবস্থা আহমেদ জিহান, আমি একটু আগে কইছি স্থানখাদ্যর যে অবস্থা বেশি বলা নাই। 4 ইঞ্চির মতো পানি রাস্তা ক্রস করার মতো এখনো আছে। 4 ইঞ্চি ক্রস করলে কিন্তু রাস্তার উপরে দিয়ে পানি যাইব। আশা করছি উত্তর পাইছেন। এমডি জিহাদ নুরুল ব্রাপিয়া আবার কমেন্ট করছেন, ধন্যবাদ। আমি বর্তমানে খুব বৃষ্টি হচ্ছে ইন্ডিয়ার বাইয়ে কইরা, ধন্যবাদ আপডেট দেওয়ার লাগিয়া। দুলামণি নাথ, 1-2 মাস আগে ফ্লাড হয়েছে আসামও, ধন্যবাদ। এমডি সালেহ আহমেদ ভাই, বালানি আলহামদুলিল্লাহ, দোয়া করবা আপনারা আমার লাগে, আল্লাহর রহমতে বালা আছি। আমি আরো দেখাই আসছিল এটা বন্যা পরিস্থিতি সর্বশেষ যে আপডেট হয়ে দৌকা, মারাত্মক অবস্থা। আসলে জগন্নাথপুরের অবস্থা বেশি বালা নাই। হৃদয় আহমেদ, জয় ভাই, বেশি বালা নাই জগন্নাথপুরের অবস্থা। এখানে আমরা আসলে দেখি। আর শেখ আমিন বরেখান্দি থাকি, ধন্যবাদ ভাই শেখ আমিন বরেখান্দি থাকি দেখরা। তবে সকলের কাছে আমার অনুরোধ, বিশেষ করে সিলেটবাসীর এই কষ্ট দুর্ভোগ দুর্দশা জানানির লাগে অন্তত আমরা চেষ্টা করি। আর আপনারা অন্তত চেষ্টা করুক, বিশেষ করে যারা প্রবাসে থাকুন তারারে অন্তত এই আপডেটগুলো দেখানো লাগে। গোয়েনঘাটও পানি কমতেছে, ধন্যবাদ ফজলুল হাসান ভাই। ই পানি হইয়া যাইব, সুরমা নদী থেকে পানি আসে সুনামগঞ্জের দিকেও যাইব ভাই। সুনামগঞ্জের নিম্ন এলাকা পানির স্রোত নদী ওদিকে গেছে, ওদিকেও যাইব। ধন্যবাদ শিশু দাস। এমডি সালেহ আহমেদ ভাই, ধন্যবাদ লগে থাকা কাম। কুশিঘাট পানি, ধন্যবাদ সালেহ আহমেদ ভাই তথ্য দেওয়ার সহায়তা করার লাগি। নদীটা আসামর কপিল নদীর সমান বড়, জয় ভাই। নদী হইল সুরমা নদী, একটা আপনারা যখন অমলশীত যে 3 নদীর মোহনা আছে, অমলশীত থাকি কুশিয়ারা এবং সুরমা 2 ভাগ বিভক্ত, ইয়ার 2টা নদী বর্তমানে ফ্ল্যাট হয়ে গেছে। অনেক ধন্যবাদ, অনেক দর্শকে যুক্ত হয়েছেন, আবার লাইভটা শেয়ার করছেন অনেকে, যার কারণে অনেক দর্শক যুক্ত হয়ে যাচ্ছে। তবে অনেকে এখন পর্যন্ত শেয়ার করছেন না, সকলের কাছে আমার অনুরোধ থাকবো শেয়ার করবো। আর অনেকে আমরা পেজটা কিন্তু ফলো দিচ্ছেন না, আমরা হৃদয় সিলেট পেজটা ফলো দেওয়ার লাগে সকলের কাছে আমার অনুরোধ। কারণ হৃদয় পেজটা যদি ফলো দেন আপনি আপডেট পাইবা। আমরা গত 3 দিন থেকে চেষ্টা করি বন্যা পরিস্থিতির লাস্ট যে আপডেটগুলো আপনারা সামনে তুলিয়া ধরার। কারণ আপনারা বন্যা পরিস্থিতি, বদরুল কিশোরগঞ্জ থেকে রাস্তা মিটামাইন খাটাও, ধন্যবাদ। সুন্দর একটা কমেন্ট করা লাগে বদরুল ইসলাম। মিটামাইনের সড়কটা লাগে আমরা এই দুর্ভোগ পাই। আর রুবেল ইসলাম, ধন্যবাদ। জাবেদা আহমেদ কমেন্ট করছেন, ধন্যবাদ। যমুনা নদীর লাগে লিঙ্ক আছে নি নদী তো বন্যার মূল কারণ আব্দুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য, প্রিয় মাহবুব ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ। আসলে একটা সত্য বিষয়টাও আমরা হই, আর যে এই মিটামাইনের সড়কটাও মূলত আমরা সিলেটবাসীর ডুবানির লাগে মূল যে কারণ। আমরা আমার লগে সকাল থেকে এত সহযোগিতা করা, আসলে না হইলে তার বিষয়টা কৃতজ্ঞতা তাদের অবশ্যই জানার লাগে। লাস্ট আপডেট খোকা, লাস্ট আপডেট বন্যা পরিস্থিতির অবনতি ওর ভাই সালেহ আহমেদ, রেদওয়ান হোসেন জাহেদ, হেফাজতর মালিক, ধন্যবাদ ভাই। খরমতলি যাওয়া যাইব নি? রুহান আহমদ, জয় খরমতলি যাওয়া যাইব ইনশাল্লাহ। সোহেল আহমেদ, কি খবর? সোহেল আহমেদ ভাই, খবর বালা নাই, দোয়া করুকা আর লাইভটা শেয়ার করুকা আর পেজটা ফলো দিয়া লগে থাকুকা। আমরা একটু মাতিমু আপনার লগে, ওই যে মানুষটা আমার লগে আছেন হুসেন আহমদ, তাই না আমার লগে দীর্ঘ সময় থেকে আসলে
চেষ্টা কররা আসলে যে বিষয়টা আপনার আপনার মনে হয় খেনে এই বন্যাটা আসলে খেনে ওর বাকি তার লাগি ওর বন্যা তো একমাত্র তো ইন্ডিয়া পাহাড়ি ডলের কারণে বন্যাটা লইয়া আসলে আমরা নদীর পারও আছি বুঝরা একমাত্র পানির কারণটা হইলে একমাত্র ইন্ডিয়ার পাহাড়ি ডলের কারণেই আমরা সিলেটের রাইজ এই অবস্থা। ইন্ডিয়ার যে পাহাড়ি ডল আর মূলত বাংলাদেশে তো অনেক বৃষ্টিপাত আগেও হয়েছে কিন্তু ইলা তো পানি জমছে না এইরকম পানি তো জমছে না বৃষ্টিপাত হয়েছে আর এরপরে হয়েছে যে মিঠাগঞ্জ যে রাস্তাটা এই রাস্তাটা হইলো সিলেটবাসীর বন্যার কারণে হইলে এই রাস্তাটা বেশিরভাগ। আচ্ছা, এই রাস্তাটা আসলে আমরা এই মুহূর্তে সিলেটে আমরা গতকালকে রাতে তাই দেখে সোশ্যাল মিডিয়াত বেশ ভাইরাল যে এই বিষয়টা প্রতিবাদ করার লাগি এই বিষয়টা আমরা সিলেটবাসী এটা প্রতিবাদ করার দরকার আছে অবশ্যই এটা প্রতিবাদ করা দরকার আছে আমি মনে করি। ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টা তাই আমার লগে আস্তে আস্তে দিন থেকে আজকে চেষ্টা কররা আমার সহযোগিতা কররা আসলে বন্যা পরিস্থিতির আপডেট আমিও দেওয়ার চেষ্টা করি আপনারা সর্বশেষ যতটুকু আমার কাছে থাকে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আর আমি বন্যা পরিস্থিতির লাস্ট আপডেট আমি সিলেটর সুরমা নদীর তীরটা কি আপনারা দেখানোর চেষ্টা করি ওই দৌকা ভয়াবহ একটা অবস্থা সুরমা নদীর। মাসুক আহমেদ ভাই রুহেল আহমেদ এটা কোন জায়গা রুহেল ভাই এটা হইল সিলেটর শাহপুরান ব্রিজের উপরে থেকে আমি আপনারা সরাসরি সম্প্রচার দেখানোর চেষ্টা করি আর ভাই তো সকলের কাছে আমার অনুরোধ থাকবো আপনারা যারা কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার প্রতি আর লাইভটা বেশি করে আপনারা শেয়ার করবা এতে কিন্তু অন্য যারা আছেন দেখার সুযোগ পাইবা বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা হইল গিয়ে সিলেট আমরা ভাই বোন আত্মীয় স্বজন অনেক আছেন বিদেশ তারা একটা আতঙ্কর মাঝে থাকেন উদ্বেগ উৎকণ্ঠার মাঝে সময় পার করেন যে কিতা ওর কিতা না পানি উঠেননি বা বান ভাঙ্গি যাননি বা কিতা কররা আত্মীয় স্বজনের এই কারণে আপনারা যত বেশি লাইভটা শেয়ার করবা এই মানুষ তথ্য মানুষগুলা পাওয়ার সম্ভব হইব। আর আমরা এই মুহূর্তে সিলেটের সিটি কর্পোরেশনের নবগঠিত যে 31 নম্বর ওয়ার্ডের যে অবস্থা একটু আগে দেখাই আইছি এখনো দেখানোর চেষ্টা করি সুরমা নদীর পার থাকি এই বাড়িঘর বিভিন্ন 2-3টা বাড়িঘর কিন্তু গ্রাম কিন্তু প্রায় পানিতে তলিয়া গেছে খোয়া যায় যে এই মানুষগুলার দুর্ভোগ দুর্দশার কতটুকু কারণ সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে বিশেষ করে এই সমস্যার সময় আইয়ালে গবাদি পশুর যে সমস্যা হয় কারণ এগুলা গ্রামীণ জনপদ গবাদি পশুর বা হাঁস মুরগির যে কষ্ট হয় বা মানুষের সাথে এই মানুষ জিনিসগুলা যে কতটুকু কষ্ট হয় বা এই জিনিসগুলো বোঝানি আসলে সম্ভব না। সালে আহমেদ নদী কেমন খুব জরুরি নদীকরণ করা জরুরি জয় সিংপুরে পানির ছুটছে নি না রুয়েল আহমেদ ভাই পানি ছুটছে না সিংপুর তবে অবস্থা ভালো নাই দোয়া করুক আল্লাহ তালার কাছে। ইকবাল ভাই দেখরা ধন্যবাদ প্রিয় মায়ার ভাই জননী ফার্মেসির কর্ণধার রুহেল রহমান ধন্যবাদ ভাই এমডি নজরুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ। যত সময়গুলার সুরমা নদীর ভয়াবহ রূপ ধারণ করে রোদৌকা একটা মনোহর যে দেখিয়া এটা একটা আওর আসলে এটা একটা নদী কিন্তু অত নদীর যে তীব্রতা যে ভয়ঙ্কর যে রূপ এই রূপ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতাম পারি আর যত সময়গুলার নদীর ভয়ঙ্কর রূপ ধারণ করে আমরা সিলেট নবগঠিত 31 নম্বর ওয়ার্ডর একটু আগে যে জায়গা বাড়িগুলা তাই দেখছি প্রায় হাঁটু পানি খমর পানি মানে বাড়িঘর তাই যাই রাখি মানুষ বাড়িঘরে থাকার না পশু পাখির যে কষ্টর গবাদি পশুর যে কষ্টর। রুমন আহমেদ ধন্যবাদ 22টা কি কিতা আবার পানি বেশি নি 22টা কি পানি আরো বেশি হওয়ার সম্ভাবনা ভাই। মুর্শদ আহমেদ কোন জায়গায় ভাই আমি সিলেট শাহপুরান ব্রিজের উপরে আছি ভাই শাহপুরান ব্রিজের উপরে থাকি সুরমা নদীর তীব্র যে অবস্থা ভয়ঙ্কর যে রূপ ধারণ করে সুরমা নদী যত সময় গড়ার ওই বিষয়টা আপনারা দেখায় চেষ্টা করি আর দীর্ঘ সময় থাকি অনেক ধন্যবাদ আমার অনেক মায়ার ভাই হল লগে আছেন আমি চেষ্টা করবো সারাটা দিন জুড়িয়া আপনারা দেখানিল। বাংলাদেশের সবথেকে বড় নদীর নাম কিতাসার বাংলাদেশের সবচেয়ে বড় নদী অনেকগুলো নদীমাতৃক দেশ হলো বাংলাদেশ ভাই আমরা আমি এই মুহূর্তে সুরমা নদী থেকে আপনারা দেখাই আর সুরমা নদী কুশিয়ারা নদী অনেক নদী আছে ব্রহ্মপুত্র নদী। জহিরুল ইসলাম আল্লাহ সহায় ধন্যবাদ জহিরুল ইসলাম ভাই সকলের কাছে আবার অনুরোধ করি আর যারা পেজটা ফলো দিচ্ছেন না পেজটা ফলো দিবা লাইভটা শেয়ার করবা আপনার একটা শেয়ারের কারণে কিন্তু প্রবাসী যারা আছেন তারা সঠিক তথ্য জানতে পারেন তার উদ্বেগ উৎকণ্ঠা যতটুকু আছে এইটুকু আসলে কমে এর কারণে ধন্যবাদ। আমরা মাহবুব ভাই আবার কমেন্ট করছেন অপরিকল্পিত রাস্তা দিয়ে বাসার বজের সিলেট সিটি জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কারিম চৌধুরী তখন সরকারের কেউ ধন্যবাদ করেননি নতুন পররাষ্ট্রমন্ত্রী অন্যতম আরেকটা কারণ তা সকলে জানেন বন্যায় দুর্দশা সিলেট দায়িত্বশীলদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ধন্যবাদ মাহবুব ভাই খুব সুন্দর মতামত ব্যক্ত করার লাগিয়া যে সিলেট জেলা বিএনপির সভাপতি কারিম চৌধুরী 2022 সালও কইছেন যে মিটা মাইনর যে রাস্তার কথা এইটার কথা কইছেন এটা আসলে এই সময় কেউ কর্ণপাত করছেন না ওই বিষয়টা কইছেন মাহবুব ভাই ধন্যবাদ। আরিফুর রহমান খুদার খেলাফ আমার নানুর বাড়ি হাজি কলন্দর আলী সাহেব কুমিল্লা থেকে আমি আরিফ খৈয়ার ধন্যবাদ আরিফুর রহমান অসংখ্য ধন্যবাদ।
আরো যারা দেখরা সকলের কাছে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন, দীর্ঘ সময় থেকে আমি চেষ্টা করছি বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আজকে দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে দেওয়ার চেষ্টা করি। আর এখনো দিলাম আপনারা যারা যুক্ত আছেন আমরা পেজটা ফলো দিয়ে লগে থাকবা আর লাইভটা শেয়ার করবা। আর সে কোন জায়গায় যারা কমেন্ট সেকশন এটা কমেন্ট করে যাইবা, এটা বন্যা পরিস্থিতির উন্নত আপডেটগুলো অনেকে জানতে পারবা। তো দীর্ঘ সময় থেকে আপনারা আমি চেষ্টা করছি বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে এই আপডেটটুকু আপনারা দেওয়ার। আসলে নদীর ভয়াবহ একটা যে রূপ, এই রূপটা মূলত দেখানোর চেষ্টা করি। আর আমি কিন্তু নদীর উপরে আছি, যার কারণে দেখা প্রচুর বাতাস, কিন্তু বাতাসের মাঝে আমি আছি। আমার মোবাইল আসলে ঝুঁকির মাঝে, এবং আমি ছাতা ধরছি একাধি মাইক্রোফোন ধরছি, একাধি স্ট্যান্ড ধরতে হয়েছে। আর প্রচুর বাতাস এবং সবচেয়ে বৃষ্টির যে দমকা হাওয়া, একটা হাওয়াটা লগে আছে, যার কারণে আমি চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির লাস্ট আপডেট আপনারা দেওয়ার। তবে সবার কাছে অনুরোধ, সবার কাছে আমি দোয়া চাই, আর সকলে দোয়া করবো আমার লাগে। আর বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেটটুকু আমরা চেষ্টা করি আর গত 2-3 দিন থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আপডেটগুলো তুলিয়া ধরার। কারণ আপনারা বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আমরা ইনবক্সে যোগাযোগ করা যে বন্যা পরিস্থিতির অমুক জায়গার আপডেট কিতা, 41 নম্বর অর্ডার আপডেট কিতা, একটু আগে আমরা শেখ জায়াত নিয়ে দেখা। ধন্যবাদ। উসমানীনগর গোলাবাজার থেকে দেখতেছেন ভাই, ধন্যবাদ। অনেক ভাই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। আমি চেষ্টা করছি বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো আপনারা তুলিয়া ধরার। সিলেটর শাহফরান বীজ থেকে আপনারা লগে আসলাম রুবেল আহমদ, দীর্ঘ সময় থেকে আমি আপনারা লগে দেখানোর চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত সকলের কাছে লাগে একটা, সকলের কাছে আমার একটাও প্রার্থনা, একটাও চাওয়া, দোয়া করুকা সিলেটবাসীর লাগে, দোয়া করুকা আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বাঁচাইতা, আমরা আল্লাহ হেফাজত করতা। আল্লাহ একমাত্র পারেন এইরকম দুর্যোগটা কি আমরা মুক্তি দিতা, নাইলে আসলে সম্ভব নয়। কারণ উজান থেকে যেভাবে ডল নামের, পাহাড়ি ডল, আসাম বৃষ্টি হয়, মেঘালয় বৃষ্টি হয়, চেরাপুঞ্জিত বৃষ্টি হয়, এই বৃষ্টির পানিগুলা কিন্তু দিন শেষে আমরা ওখানে আইয়া নামের আইয়া এখানে আমরা সিলেট মহানগরের বিভিন্ন জায়গায় কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে। এর কারণে আমরা এই সমস্যাগুলা কিন্তু ফেস করা লাগে। উমর ফারুক ভাই কোন জায়গা? সিলেটের আমি শাহফরান ব্রিজের উপরে আছি ভাই এই মুহূর্তে। রুমান আহমদ হৃদয় সিলেট। আমরা হৃদয় সিলেট থেকে চেষ্টা করি সব সময় বন্যা পরিস্থিতির সব আপডেট আপনারা দেওয়ার। কারণ আপনারা দর্শকরা কমেন্ট করুন, জানতে চাইন ভাই কিতা অবস্থা, কিতা খবর। বিশেষ করে সিংপুর সানখাদ্যর, আমরা গোলাপগঞ্জের সানখাদ্যর লাগে অনেকে আমার কমেন্ট করেন, জানতে চাইন। আমিও চেষ্টা করি হৃদয় সিলেট, HRIDY হৃদয় সিলেট। যারা ফেসবুকও আমরা এখন মতো ফলো দিচ্ছি না, ফেসবুক ফলো দিয়ে লগে থাকবা, আমরা লগে থাকবা। আমরা চেষ্টা করবো বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট আছে এই আপডেটগুলো আপনারা তুলিয়ে ধরার। আমি আপনার লগে বন্যা পরিস্থিতির নিয়ে আপনার লগে যুক্ত আছি রুবেল আহমেদ, সিলেটের সুরমা নদীর পাড় থাকি। সর্বশেষ যে আপডেট আছে এই আপডেটগুলো মূলত তুলে ধরার চেষ্টা করি। আর তবে সকলের কাছে অনুরোধ, দোয়া করুক সিলেটবাসীর লাগি। সিলেটবাসী এই মুহূর্তে 2022-এর কতটা এখনো শুকাইছে না, এরপরে এই কতটা কিন্তু এখনো রয়ে গেছে। ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত আছেন, সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। আমরা এই মুহূর্তে বন্যা পরিস্থিতির লাস্ট যে আপডেট আছে এই আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করছি। আর সারাটা দিন জুড়ে দেখার চেষ্টা করবো সুরমা নদীর যে ভয়ঙ্কর রূপ তা তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকুক। RS সুমন 42 নম্বর ওয়ার্ড, ধন্যবাদ RS সুমন। আরো যারা দেখরা অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কমেন্ট সেকশনের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, যদি মিসিং হয় ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আপনারা। আমরা বন্যা পরিস্থিতির শেষ আপডেটটুকু আপনারা দেওয়ার চেষ্টা করছি। আর আমরা হৃদয় সিলেট আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক দূর আগে গেছে, আপনার ভালোবাসা, আপনার সাপোর্টের কারণে। লামাবাজার আমার মামার বাড়ি আব্দুল সাত্তার সাহেব, আমি কুমিল্লা থেকে আরিফ দেখতেছি, ধন্যবাদ। আমরা কুমিল্লার ভাই আলী আহমেদ জো ভাই কোন জায়গা? সিলেটের শাহপুরান ব্রিজের উপরে এই মুহূর্তে আমার অবস্থান ভাই। ভাই একটু কষ্ট করি, যদি 41 নম্বর ওয়ার্ডে যাইতা তাইলে দেখতাম। ধন্যবাদ, চেষ্টা করবো রুমান আহমেদ। আমরা 41 নম্বর ওয়ার্ডও থেকে আপডেট দেওয়ার, প্রতিটা ওয়ার্ডের আপডেট দেওয়ার চেষ্টা করি। আর আমি বিগত 15 দিন আগে যে বন্যা হয়েছে সিলেট, চেষ্টা করছি আপনারা সিলেট থেকে সব আপডেটগুলো তুলে ধরার। আমি রাত 4টা পর্যন্ত কাজ করছি এই বন্যা পরিস্থিতির মাঝে। বিগত 2022-এ যে বন্যা আছিল আও বন্যা তো কাজ করছি। এখন আপনারা কাছে আমার একটা চাওয়া, আপনারা দোয়া করবো আমার লাগি। আর বন্যা পরিস্থিতির লাস্ট আপডেট যতটুকু আছে আমার কাছে এই আপডেট তুলে ধরার চেষ্টা করবো। ভালো থাকুক, সুস্থ থাকুক, বিদায় নিয়ার নতুন কোনো জায়গা থেকে আবার আপনার লগে আপডেট লিয়ে আইমু। এই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি আর নিরাপদে থাকুক। আর বানবাসী মানুষের লাগি সকল আগাইয়া হোক। আসসালামু আলাইকুম। আব্দুল আলিম ভাই, এখনো বৃষ্টি ওর ভাই, দোয়া করুক, এখনো বৃষ্টি ওর।